আমাদের আন্দোলন হচ্ছে আমাদের এই ইনসেন্টিভ যেটা আমাদের ভাগে ভাগে দেওয়া হয়, এটা আমাদের টানা 8 মাস বন্ধ। ঠিক আছে, ইনসেন্টিভ দেওয়া হয় না। আজকে আমাদের দিদিরা, অনেক দিদিরা এই চাকরি করতে করতে মারা যাচ্ছে। তাদেরকে বলেছিলেন উনি 5 লক্ষ টাকা দেবেন যারা 65 বছর করতে পারবেন, কিন্তু যদি 65 বছর না করতে পারে, যেই দিদি 60 বছর 45 বছরে মারা যাচ্ছে, তাদের পরিবারকে কোনো বেনিফিট পাচ্ছে না। আমরা চাই যাতে এই ফুল বেনিফিটটা তাদের পরিবার পাক। আমাদের অনেক দিদিরা আছেন যারা খুবই দুঃখী, বেশিরভাগই দুঃখী। তারা এইটুকুনি টাকা নিয়েই তাদের সংসার চলে, কারোর পড়াশোনা চলছে, কারোর ওষুধের খরচা চলছে। সেই দিদি যদি, সেই পরিবার, সেই দিদি যদি মারা যায়, তখন কী হচ্ছে, তার পরিবার সেই 5 লাখ টাকা বেনিফিটটা পাচ্ছে না। আমাদের অনারিয়াম আজকে দীর্ঘদিন ধরে একই রয়েছে। আমরা অনেকবার চিঠি, অনেকবার ডেপুটেশন অনেক জায়গায় দিয়েছি, সব জায়গাতেই গেছি। 11 তারিখে আমরা গিয়েছিলাম, আমরা 11 তারিখেও গিয়েছিলাম। ওখানেও আমরা বলেছি আমাদের একটু দেখা করতে দিন, আমাদের তো কিছু বলার থাকে, আমাদের তো কিছু ওনার কাছে বলার থাকে। আমাদের বলো ওনারা যে দেখা দেবে, দেখা করিয়ে দেবেন, কিন্তু তাও দেয়নি। সেদিন আমরা নগরায়ণ দপ্তরে গেলাম, সেখানেও দেয়নি। আমরা আজকে প্রায় 5টা বছর দিনের পর দিন ডেপুটেশন দিচ্ছি, ঘুরেই যাচ্ছি। 1 মিনিটও আমাদের সাথে দেখা করার কেউ সুযোগ হলো না। কিন্তু আমরা 24 ঘন্টা এই দিদিরা সারা জায়গায় পরিষেবা দিচ্ছি। রাত্রির একটার সময় যদি কোনো বাড়ির লোক বলে দিদি হসপিটালে যেতে আসতে হবে, আমরা সঙ্গে সঙ্গে চলে যাই। আমাদের কিন্তু 24 ঘন্টা ডিউটি। আমাদের ইনসেন্টিভ আজকে বকেয়া, দীর্ঘদিন 8 মাস বাকি। আমাদের এই আন্দোলনের জেরে দেখা যাচ্ছে সাধারণ মানুষ যারা চিকিৎসা করাতে আসছে তারা হাসপাতালে ঢুকতে পারছেন না, অ্যাম্বুলেন্স এসে দীর্ঘক্ষণ আটকে রয়েছে, পেশেন্ট যেতে পারছে না। এই সমস্যার সম্মুখীন এটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের এটা কোনো উদ্দেশ্যই না। আমাদের উদ্দেশ্য না, আমরা একজন স্বাস্থ্যের কাজ করি, আমরা চাই প্রত্যেকে পরিষেবা সঠিকভাবে পাক, কিন্তু আমাদেরকে তো দেখছে না। আমরা এসে ওনার কাছে জানাতে, সেইটাই আমাদের করতে দিচ্ছে না ঠিকঠাকভাবে। ওনারা যদি আমাদের একটু ডেকে নেন যে এতজন আসবেন, তাহলেই হয়ে যায়। আমরা তো কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আসিনি যে এই রোগীরা অসুবিধায় পড়বে। আমরা তো একজন স্বাস্থ্যকর্মী, আমরা চাইছি। আমার নাম সমাধি। মূলত হাসপাতালের গেট একেবারে পুরো অবরুদ্ধ হয়ে গেছে, রোগীর আত্মীয়রা রোগী যেতে পারছে না, অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে। কি সমস্যা, কি কারণে আপনাদের এখানে? আমাদের প্রধান দাবি আমাদের সরকারি স্বীকৃতি দিতে হবে, ন্যূনতম 15,000 টাকা আমাদেরকে দিতে হবে। আশাকর্মীরা স্বাস্থ্য পরিষেবা দেয়, কি তাদের কোনো মাতৃত্বকালীন ছুটি নেই, সে মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক প্রদান করতে হবে। আমাদের মোবাইল ব্যবহার করার জন্য খুব চাপ, প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। তো মোবাইলে ন্যূনতম রিচার্জ এবং কোনো অ্যাপের মাধ্যমে আমরা কাজ করব না। আমাদের মেন দাবি এগুলোই। সেক্ষেত্রে আপনাদের এই দাবি মেটাতে কি সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে? গেট একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। আমরা সাধারণ মানুষের হয়েই কাজ করি, আমরা এটা চাইনি। স্যার যদি আমাদেরকে ভেতরে ডেকে নেন, আমাদের সঙ্গে কথা বলে, তাহলে আমরা এগুলো ছেড়ে দেবো। আর আমরা কখনো অ্যাম্বুলেন্স আটকাচ্ছি না। আমরা চাইছি আমাদের একটু ভেতরে জায়গা করে বসতে দেওয়া, কিন্তু এখানে আমাদেরকে আটকে দিয়েছে, তাহলে আমরা কি করব? আমরা তো জনগণের কোনো অসুবিধা করতে চাইনি। আমার নাম কবরী বসু। গত 23শে ডিসেম্বর থেকে দীর্ঘদিন ধরে আশাদের কর্মবিরতির একটা তারা কথা বলে আসছিল, কেন তাদের অনারিয়াম বাড়ানো হচ্ছে না দীর্ঘদিন ধরে, এবং সাথে সাথে ইনসেন্টিভ যেটা, সেটা তাদের মাসের পর মাস বাকি থাকছে এবং তার কোনো হিসাব তারা পাচ্ছে না। সামান্য করে ইনসেন্টিভ দেওয়া হচ্ছে, সেটা বলা হচ্ছে ব্যাংকে যাও, ব্যাংকে গিয়ে খোঁজ নাও। ব্যাংকে তারা পাচ্ছে না, লিঙ্ক থাকছে না, দিনের পর দিন তাদের হ্যারাস হচ্ছে। তারা ফিল্ডে কাজ করছে, তারা ওখানে 2 দিন 3 দিন তারা সেন্টারে যাচ্ছে,
তারপরে তাদের এই অবস্থা, যার জন্য দীর্ঘদিন ধরে আমরা আধিকারিকদের জানিয়ে এসেছিলাম আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে। স্বাস্থ্য ভবনেও বারবার জানানো হয়েছে। স্বাস্থ্য ভবনে জানানোর পর 5 মাস ইনসেনটিভ বাদ থাকলে একবার স্বাস্থ্য ভবনে গেলে 1 মাসের একটা হয়। মেয়েদের মধ্যে কথাটাই উঠে গেছিলো যে একটা ধাক্কা দিলে স্বাস্থ্য ভবন 1 মাসের দেয়, বাকি 4 মাস বাকি থাকে। এইভাবে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনসেনটিভ টাকা, কিন্তু আমাদের কোনো খোঁজ নেই, তারা পাচ্ছে না। সাথে সাথে মোবাইল কেনার শর্ত আপনারা জানেন, আমরা দীর্ঘ লড়াই করলাম, মোবাইল দিয়েছিল, তাতে নানান রকম শর্ত দিয়েছিল। 10,000 টাকার মোবাইল আজকে 5G নয়, এই মোবাইলে কিছুই হয় না যে ধরনের কাজ করার কথা। আমরা চাইছি যে আমাদের মিনিমাম যে ওয়েজ 15,000 টাকা সেইটা দিতে হবে, এবং ইনসেনটিভটা আমাদের দীর্ঘদিনের দাবি, ভাগে ভাগে না দিয়ে ইনসেনটিভটাও যদি তারা একটু অনারিয়ামের মতো করে দেয় তাহলে আরও ভালো হয়, ঠিক আছে। এবং মেয়েদের যে ছুটি, মেটার্নিটি লিভ এবং মেডিকেল যে লিভ, সেইগুলো একদমই নেই কিছু। এবং যে সমস্ত আমাদের মেয়েরা, প্রচুর মেয়ে ফিল্ডে তারা মারা যাচ্ছে এত অত্যাধিক পরিশ্রমের জন্য, তাদের জন্য আমরা বলেছি যে মারা যাওয়ার পর 5 লক্ষ টাকা দিতে হবে। করোনার সময় এত উপাধি পেয়েছে সরকার, যারা এইরকমভাবে প্রাণ বিপন্ন করে লড়াই করেছে, রুগী দেখেছে করোনার সময়, তাদের বলা হয়েছিল যারা করোনা আক্রান্ত তাদের 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, কিন্তু কাউকেই 1 লক্ষ টাকা দেওয়া হয়নি। আজকে কিছু জানাবেন? না, সিএমএইচকে আমরা ইন্টিমেশন দিয়েছিলাম, আমরা বলেছি সবটাই কর্মবিরতি করব সবটাই, কিন্তু উনি যেহেতু আমাদের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, ওনার কাছে আমরা এলাম, মেয়েরা সব এলো যে আমাদের দাবিটা মানা না হলে আমরা কিন্তু কর্মবিরতি চালিয়ে যাব। এটা যদি উনি জানান। কতদিন চলছে কর্মবিরতি? 4 দিনে পড়লো আজকে। আমার নাম রীতা শীল, ঠিক আছে, আমি হাওড়া জেলা সদর। কিছুই হয় না। একটা বাড়িতে যে রাঁধুনি রান্না করে তাকেও মাস গেলে 10,000 টাকা দিতে হয়। সেই জায়গায় আশারা গ্রাসরুট লেভেলের সমস্ত কাজ করে তুলে দেয় স্বাস্থ্য দপ্তরের, যেখানে আশাদেরকে আখ্যা দেওয়া হয়েছে আশারা স্বাস্থ্য দপ্তরের ভিত। সেই আস্থাদের স্বাস্থ্য দপ্তরের ভিতদের মাসিক ভাতা দেওয়া হয় 5,250 টাকা। এটা খুব লজ্জার, যে লজ্জা ঢাকার জন্য আমাদের আর কোনো ভাষা নেই। তারপর এই কাজ করতে গিয়ে আমাদের বহু সহকর্মী মারা যাচ্ছে। সেই সহকর্মী মারা গেলে তাদের রিটায়ারমেন্ট বেনিফিট যে 5 লক্ষ টাকা দেওয়ার ছিল, আমাদের দাবি 5 লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট, সেটা কোনো আশার মৃত্যু হলে তার পরিবারকে অবশ্যই দিতে হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের 1 বছর পর্যন্ত সমস্ত কাজের টাকা বাকি, সেটা অবিলম্বে দিতে হবে। মোবাইল কেনার জন্য যে 10,000 টাকা দেওয়া হয়েছে বিভিন্ন শর্ত চাপিয়ে, সেটা সেই সমস্ত শর্ত প্রত্যাহার করতে হবে। আশাদের সঙ্গে যে সমস্ত প্রক্রিয়ায় কাজ করার কথা, সেটা কোনো কিছুই হচ্ছে না। সেগুলো নিয়মিতভাবে আশারা যাতে তাদের কাজের পারিশ্রমিক পায়, সেগুলোও দেখতে হবে। আমাদের পারিশ্রমিক চাইছে আমরা ন্যূনতম মাসিক ভাতা 15,000 টাকা, যেটা আমাদের দাবি আমাদেরকে দিতেই হবে, রাজ্য সরকারের কর্তৃক আমাদের প্রদান করতে হবে। এবং কোনো সহকর্মীর মৃত্যু হলে তাকে তার রিটায়ারমেন্ট বেনিফিট হিসেবে। আপনাদের এই সিএমএইচ অফিস ঘেরাও অভিযান, এবং আপনারা কি আপনারা ডেপুটেশন দেবেন, প্রতিনিধিরা দেখা করতে চাইছেন? না, যদি বলেন আমরা প্রতিনিধি অবশ্যই যাব, এবং আমরা ওনার কাছে আবেদন জানাবো যে আপনি হায়ার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমাদের সঙ্গে বসার ব্যবস্থা করুন, এবং আমাদের দাবি যদি ঠিকঠাক না মানা হয় তাহলে আমাদের কিন্তু লাগাতার কর্মবিরতি চলবে। কত কর্মী আছেন না? আমাদের আজকে উপস্থিত প্রায় 3,500 কর্মী আমার হাওড়া জেলায় উপস্থিত হয়েছি, এবং এই লাগাতার কর্মবিরতি আমাদের চলছে 23শে ডিসেম্বর থেকে। যদি না আমাদের সমস্ত শর্ত পূরণ হয় তাহলে আমাদের এই কর্মবিরতি লাগাতার চলবে। আমার নাম রীনা ভট্টাচার্য, হাওড়া গ্রামীণ জেলার জেলা সম্পাদিকা।